আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বলছিলাম, আমাদের দেশে এখন যে সংস্কার হচ্ছে, যে বিষয় নিয়ে দেশের ছাত্ররা আন্দোলন করেছিল কোঠা বিলুপ্তি করার জন্য, তার সাথে সাথে আরেকটি কাজ করা উচিত ছিল। মৌখিক পরীক্ষা, যেটাকে আমরা ভাইবা পরীক্ষা জানি, সেটা বিলুপ্তি করতে হবে। সেটা বিলুপ্ত না করলে এই আন্দোলনের সুফল জীবনও বয়ে আনবে না। কারণ ঘুষখোররা, নেতারা এই ভাইবার সময় তাদের লোকগুলিকে ঢোকায়, অর্থাৎ তাদের সাথে যে চুক্তিগুলো থাকে, তারা ভাইভাতে ওই লোকগুলোকে পাশ করিয়ে দেয়, আর রিটেনে যারা ভালো করেছে, ভালো ছাত্ররা বাদ পড়ে যায়। তাই ভাইবা বোর্ড বলতে কিছু থাকবে না। সরকারি চাকরিতে, আধা সরকারি চাকরিতে বিলুপ্ত ঘোষণা করতে হবে, তাহলে সত্যিকারের যারা মেধা তারা চাকরি পাবে। আমি অতীতে দেখেছি যে ভাইবা বোর্ডে যখন নাম ঘোষণা করা হয় কে কে থাকবে, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, এবং ভাইবা বোর্ডে যারা ঘুষখোর থাকে, মানুষের কাছ থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা আগিয়ে নিয়েছে, তাদেরই চাকরিটা হয়। সত্যিকার অর্থে যারা রিটেনে ভালো নম্বর পেয়েছে তাদের চাকরি হয় না। এটা সুন্দর সিস্টেম করা যেতে পারে। যারা পরীক্ষায় পাশের নাম্বারের পাশাপাশি রিটেনে যারা পাশ করবে, 1 থেকে সিরিয়াল ধরে যাদের নাম্বারে, তাদেরকে চাকরি দিয়ে দিবে। ভাইবার নামই হলো চুরি, আর ভাইবা অর্থ হলো ঘুষখোরদেরকে উৎসাহিত করা। তাই আমি দেশবাসীর প্রতি আকুল আবেদন জানাবো, সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানান, সকল চাকরির ক্ষেত্রে ভাইবা বোর্ডকে বিলুপ্ত করে দেওয়া হোক। ভাইবা বোর্ডকে বিলুপ্ত করে দেওয়া হোক, তাহলে আপনারা সত্যিকার অর্থে মেধার প্রকাশ পাবে। ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব, ভিডিওটা মনোযোগ করে শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অন্যরাও আমার মতন এরকম প্রতিবাদ গড়ে তুলুন, ভাইবা বোর্ড বিলুপ্ত করুন, সত্যিকারের মেধাকে চাকরি পাওয়ার সুযোগ করে দিন।